This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকবে সব সরকারি এবং বেসরকারি হাসপাতালের ওপিডি। তবে জরুরি বিভাগে কাজ চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দিকে দিকে রাজ্য জুড়ে একই ছবি। নয়াদিল্লি হোক বা হায়দ্রাবাদ, বাংলা হোক বা মুম্বাই, সর্বত্র এক ছবি। গুয়াহাটির ছবি দেখছেন আপনারা, হায়দ্রাবাদের ছবি দেখছেন আপনারা, মুম্বাই দেখতে পাচ্ছেন, এর পাশাপাশি দেখতে পাচ্ছেন নয়াদিল্লির ছবি। অর্থাৎ শুধু রাজ্যেই নয়, যেমনটা গত কয়েকদিন ধরে আমরা দেখছি রাজ্যের বাইরেও তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনের ঢেউ গিয়ে লেগেছে গোটা দেশ জুড়ে, এমনকি 7 সমুদ্র পারেও। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ, বারুইপুর হাসপাতালেও বন্ধ আউটডোর। সকাল থেকে আউটডোর বন্ধ, বিপাকে পড়েছেন সুন্দরবন এলাকার মানুষ। দূর দূরান্ত থেকে এসে নাজেহাল হচ্ছেন রোগীরা। চাপ সামলে অতিরিক্ত ডাক্তার দিতে এমার্জেন্সিতে পরিষেবা চালু রাখা হয়েছে। এমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করছেন আমাদের এমার্জেন্সি থেকে, জেনারেল এমার্জেন্সি থেকে, যাতে কোনো পেশেন্ট পরিষেবার জন্য এসেছেন ফিরে না যেতে হয়, সেই ব্যাপারটা আমরা নজরে রেখেছি আর কি। আমাদের হাসপাতালে যারা দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন পরিষেবার জন্য, তারা যাতে ফিরে না যান সেজন্য জরুরি এবং আপৎকালীন সমস্ত ব্যবস্থাই আমরা হাসপাতালে খোলা রেখেছি। হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখার জন্যই হাসপাতাল কর্তৃপক্ষ, আমরা আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই হাসপাতালে যেখানে এমার্জেন্সি রয়েছে সেই এমার্জেন্সির কাছে সেখানে অতিরিক্ত চিকিৎসকদেরকে নিয়ে এসে সেই স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বহু রুগী তারা এসছেন এখানে এমার্জেন্সির চিকিৎসা করানোর জন্য। অনেকেই আপৎকালীন পরিস্থিতির মধ্যে তারা এখানে চিকিৎসা চালানোর জন্য এইখানে অতিরিক্ত চিকিৎসকদের দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এখানে যেমন ভিতরে এখানে 3 জন চিকিৎসক তারা এখানে চিকিৎসা করছেন, সেই সঙ্গে সঙ্গে এমার্জেন্সি বাইরে এখানে চেয়ার টেবিল পেতে এখানে অতিরিক্ত চিকিৎসক এবং নার্সরা রয়েছেন এবং তারা এখানে চেষ্টা করছেন যে সমস্ত রুগীরা দূর দূরান্ত থেকে এসছেন তাদেরকে চিকিৎসা করার জন্য। যেহেতু এখানে আউটডোর বন্ধ, তাই এমার্জেন্সির সামনেই এই আপৎকালীন পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত চিকিৎসকদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ এখানে তারা মোতায়েন করেছেন এবং যে কারণে তারা স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। কিন্তু তার মধ্যে থেকেও সমস্যা হচ্ছে, যেহেতু তোমাকে বলে রাখি যে প্রতিদিন কয়েক হাজার মানুষ সুন্দরবন সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বারুইপুর মহকুমা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হসপিটাল তারা চিকিৎসার জন্য আসেন। যে কারণে আজকে সকালে যেখানে যেহেতু আউটডোর বন্ধ রয়েছে, স্বাভাবিক কারণে তারা সমস্যার মধ্যে পড়েছেন এবং সেই সমস্যা সামাল দেওয়ার জন্যই মূলত হাসপাতাল কর্তৃপক্ষ এই বিশেষ বন্দোবস্ত করেছে। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। তিলোত্তমা ধর্ষণ খুনে ফুঁসছে গোটা দেশ, রাজ্য জুড়ে ডাক্তারের আন্দোলন চলছে। এমার্জেন্সি সচল রেখেই প্রতিবাদ জানাচ্ছেন চিকিৎসকরা। যে ছবি এবার দেখাবো আপনাদের তার রায়গঞ্জ মেডিকেলের ছবি, সেখানেও আউটডোর বন্ধ। তবে ওপিডি গেটের বাইরে টেবিল পেতে জরুরি পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা, কারণ তাদের বক্তব্য তারা মানব সেবায় ব্রতী। আজকে আমরা চিকিৎসকরা পুরো ধর্মঘট করছি। আমরা সমস্ত ওপিডি পরিষেবা, আউটডোর পরিষেবা যেটাকে বলে, আমরা বন্ধ রাখছি সকাল 8টা থেকে বিকেল 4টা অবধি। কিন্তু তার সাথে আমরা জরুরি পরিষেবাকে বন্ধ করিনি। আমরা জরুরি পরিষেবার জন্য যারা সিরিয়াস পেশেন্ট, ইমার্জেন্সি ট্রিটমেন্ট প্রয়োজন, সেই বিভাগটা শুধু আমরা খোলা রেখেছি, বাকি রুটিন ওপিডিকে আমরা বন্ধ রেখেছি। আমরা প্রতিবাদ করছি, আমরা চাই একটা জাস্টিস এবং মহিলাদের কাজের ক্ষেত্রে আমরা চাই সুরক্ষা। ডাক্তার তো অবশ্যই আমাদের সমর্থনযোগ্য, এরকম জানি ঘটনা না ঘটে পশ্চিমবাংলায়। প্রত্যেকবার আমরা দেখে দিচ্ছি পার পেয়ে যাচ্ছে দোষীরা, হয় আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। আন্দোলনে অসুবিধা হচ্ছে না? না 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 না, কোনো সমস্যা হচ্ছে না। সাপোর্ট করছেন? হ্যাঁ, সাপোর্ট করছি স্যার। শাস্তি হোক, ওইসব লোকের শাস্তি হোক, যেন আর দ্বিতীয়বার এইরকম মুখ তুলে না তাকায়। নাহলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করবো? ডাক্তারবাবুরাই যদি এইরকম হয়ে যায় তাহলে তো আমাদের বেশি অসুবিধা দাঁড়ায়, বাঁচা মুশকিল। ডাক্তারবাবু নাই, আমরা অপেক্ষা করে বসে আছি এখানে। না, আমরা কোনো অসুবিধা হয় না, আমরা ডাক্তারবাবুর সাথে আছি। ওই যে ঘটনাটা হয়েছে, দুঃখজনক ঘটনা, সেই ঘটনা আমরা সাপোর্ট করবো না। ডাক্তারবাবুর সঙ্গে আমরা থাকি, ডাক্তারবাবুর সঙ্গে আমরা আছি। আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকায় ফুঁসছে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজ। উলুবেড়িয়া মেডিকেল কলেজে সন্দীপ ঘোষের বদলির খবর রটে যায়। বদলির খবরে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তার থেকে নার্সিং পড়ুয়ারা।
প্রতিবাদে উলুবেড়িয়া হাসপাতাল থেকে গঙ্গারামপুর প্রতিবাদ মিছিল। সন্দীপ ঘোষ ও দোষীদের শাস্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে চলে মিছিল। আরজি করে শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা ও অধ্যক্ষের বৈঠক। সিবিআইকে সব রকম সাহায্যের আশ্বাস। জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রত্যাহারের আর্জি। আন্দোলনকারীদের কাজে ফেরার অনুরোধ। আলোচনা হতেই পারে, সব সময় আলোচনা হতেই পারে, তো তার জন্য আপনারা প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, আলোচনা আমরা সবসময় করতে প্রস্তুত। এবার কাজে জয়েন করাই, ওরা যা যা ডিমান্ড সবগুলোই তো মানা হয়েছে বা মানা হচ্ছে। ধরো এবার কাজে ফিরে আসাই ভালো, কারণ অনেকেরই তো ক্ষতি হচ্ছে, ওদেরটা আমরা সবই বুঝছি। ওই জায়গাটা ভাঙা হয়নি, আমি যা শুনলাম। হ্যাঁ, ওর পাশে ওরা তো ইয়ে চেয়েছিল না, রেস্টরুম চেয়েছিল, সেটা একটা যদি তাড়াতাড়ি করে দেওয়ার ডিমান্ড ছিল, সেই হিসাবেই করা, অন্য কিছু। স্যার, সিবিআই নিয়ে কোনো কথা হয়েছে? না, তদন্ত প্রক্রিয়া আমাকে পরামর্শ চাইলেন কোনো কিছু, যে স্যার কিভাবে একটা তো চিঠি দিয়েছে ভাঙাচোরা যাতে না হয়? হ্যাঁ, ভাঙাচোরা তো বন্ধ আছে। আপনার কাছে পরামর্শ চাইলেন? হ্যাঁ, বন্ধ আছে, এখন বন্ধ রাখতেই বললাম।